শীতের সকালে এরকম লাল 25টা ফুল, তাও আবার গোলাপ, কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতের সকালে এতগুলো ফুল, এত সুন্দর একটা কেক, মাড কেক নিয়ে হাজির হয়ে গেলাম। এত সুন্দর কেক, এত দুইটা ফ্লাওয়ার বুকে দেখে যে কারোরই আসলে মন ভালো হতে বাধ্য। এইটা ছিল একজনের 25th অ্যানিভার্সারি কেক। তো গত বছরও যখন এই আপুদের অ্যানিভার্সারি ছিল, নাকি আপুর বার্থডে ছিল, ভাই আর আপুর ওনারা কানাডায় থাকেন, ওনারা তখন দেশে এসেছিল এবং আমার থেকে কেক নিয়েছিল। আমার কাজিন তাদেরকে পেজটা সাজেস্ট করার পর তারা আমার থেকে কেক নেয় এবং খেয়ে আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছিল। এবার তারা তাদের বাচ্চা কাচ্চা সহ এসেছিল এবং তার বড় মেয়ে আমার কাছে কেকটা অর্ডার দেয় একদিন সকালবেলা। আমাকে ফোন দেয়, আমি তো ঘুমে ছিলাম। দেন আমাকে বললো যে কালকে একটা কেক লাগবে, এনি হাউ কি পসিবল? তো আমি বললাম যে তুমি কি মাড কেক লাইক করো? কজ আমি যতটুকু জানি সবাই আসলে সব কেক লাইক করে না। তো যারা আপনার দেশের বাইরে থাকে বা ইয়াং জেনারেশন, তারা কিন্তু মাড কেক অনেক পছন্দ করে। আর আমাদের দেশের বাইরে মাড কেকটা অনেক অনেক বেশি সেল হয়। ইউএসএ, কানাডাতে মাড কেকের চাহিদা বা প্রচলন অনেক বেশি। সো আমি তাকে সাজেস্ট করলাম মাড কেকটা নিবা নাকি? তো ও বললো যে হ্যাঁ আপু, মাড কেক নিব। তো এই জন্য তাকে মাড কেকটা দেওয়া, এবং এখানে আমি একটু বাটার ক্রিম অ্যাড করলাম কারণ তারা হচ্ছে বাটার ক্রিম পছন্দ করে। আমি যতটুকু জানি দেশের বাইরে হুইপ ক্রিম থেকে বাটার ক্রিমটা অনেক বেশি ভালো চলে। তো আমি অল্প কিছু মাড কেকটার সাথে আমি অল্প একটু আমার মতো আমি একটু ঠিক করলাম, বাটার ক্রিম দিলাম। সো এটা আপনাদের ইচ্ছা, মাড কেকে আসলে বাটার ক্রিম যায় না, বাট ফিউশন যদি আপনাদের করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন। এইটা যার যার পার্সোনাল চয়েস। আমার মনে হচ্ছিল যে এটা দিলে মজা লাগবে বা তারা পছন্দ করবে, দ্যাটস ওয়াই আমার দেওয়া। তো যাই হোক, এইখানে আমি আবার চকলেট গানাশ দিচ্ছিলাম। এই কেকটাতে আসলে সবই চকলেট গানাশ থাকে, আমি একটু মজা বাড়ানোর জন্য, টেস্ট করার জন্য এটা দিয়েছিলাম। তো আমার যেটা নর্মালি মাড কেক হয় সেটাতে কোনো বাটার ক্রিম যায় না, খালি চকলেট গানাশ আর গানাশ আর গানাশই থাকে। এবং চকলেট যে বেস এত কুচকুচে কালো হওয়ার মেইন রিজনই হলো চকলেট বেসেও আমি অনেকটুকু চকলেট দিই। জাস্ট কোকো পাউডার দিয়ে আমি কালো কালারটা এনে ফেলি না, বা কোনো কালো কালার তো অ্যাড করাই হয় না। এই মাড কেকে এত সুন্দর কালো কালার আসে, তারপরও বিন্দু পরিমাণ কোনো কালার অ্যাড করা থাকে না। তো যেটা বলছিলাম, তারা আমার থেকে গত বছরও কেক নিল, এই বছরও নিল, এবং সাথে 25টা রোজ ছিল। যেহেতু 25 বছর হয়েছে তাদের বিবাহর, ম্যারেজ অ্যানিভার্সারি তাদের। সো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, যেটাই বলি না কেন, যে একটা মানুষের সাথে, লাইফ পার্টনারের সাথে 25 বছর পার করে দেওয়া কিন্তু চারটিখানি কথা না। আলহামদুলিল্লাহ আমাদের বাবা মারা, নানা নানি সবাই পার করে গিয়েছে, বাট আমাদের এখনের যে জেনারেশন, এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা পার হয়েছে, এদের জন্য তাদেরকে অনেক কংগ্রাটস। তো যাই হোক, তার মেয়ে আমাকে সব কিছু সাজেশন দিল, বলল যে খালামণি তুমি এইভাবে এইভাবে করো। ফ্লাওয়ার আর দোলন চাপাটা দেওয়ার রিজন হচ্ছে আপুর দোলন চাপা খুবই পছন্দ, এইটা আবার আমার কাজিন আমাকে বলে দিয়েছে। আর দোলন চাপার প্রতি আমার ভালো লাগা অনেক বেশি কাজ করে। আমার খুবই উইকনেস আছে দোলন চাপা, কদম, এগুলোর প্রতি। তো দোলন চাপার স্মেলটা এত সুন্দর, আমি আগে নিলে মনে হয় যে আমি কতক্ষণ স্মেল নিই, আমি কতক্ষণ রাখি। আমার খুব পছন্দ। গোলাপ আমার আসলে এতটা পছন্দ না যতটা আমার দোলন চাপা পছন্দ, কিন্তু দেখতে ভালো লাগে গোলাপি। এই বুকেটা করতে অনেক টাইম লেগেছে, ওনারা ইনস্ট্রাকশন অনুযায়ী করতে পারছিল না। আমি আমার মতো করলাম, অনেক বড়ও করিনি, অনেক ছোটও না, মিডিয়াম সাইজের। আর এটা দোলন চাপা নিয়েছিলাম, দুইটা নিয়ে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। দেন এই লেখাটা আমি ওদেরকে দেখানোর পর ওই লেখাটা পছন্দ করলো, এবং এই লেখাটা আমাকে বললো যে বুকের সাথে অ্যাড করে দিতে। এই কাট আউটটা আমি অনেক আগে এনে রেখেছিলাম, আসলে কোন পেজ থেকে এনেছি সেটাও আমার মনে নেই, অনেক আগে এনে রাখা এগুলো আমার। অ্যান্ড পরে এইটা আমি বুকের সাথে অ্যাড করে দিলাম। আর আমার আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যে এই কেকটা আজিজুল হক, যে পরিচালক বাংলাদেশের ছুটির ঘন্টা মুভিটা করেছিল, তার মেয়ের জন্য ছিল। প্রয়াত আজিজুল হক আঙ্কেল মারা গিয়েছে প্রায় 2 বছর হয়েছে। আল্লাহ ওনার আত্মার মাগফিরাত করুক। তো যাই হোক, ওনার মেয়ের জন্য এটা ছিল। ওই ছুটির ঘন্টা, বা একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। আর একটা হচ্ছে আমাদের ছোটোবেলায় যে মেমোরিজ ছিল, যখন আমরা শিশু পার্ক, শিশু মেলায় যেতাম, আমাদের দেশটা স্বপ্নপুরী, ওখানেও এই আপু হচ্ছে অ্যাক্ট করেছিল। তো এক আপু এবং তার ভাই এখানে ছিল ছোটোবেলায়, তারা শিশু শিল্পী হিসেবে। তো এই কেকটা করতে গিয়ে যে আমার অনেক মেমোরিজ, অনেক কথা মনে পড়ে গেল তাদেরকে নিয়ে। আর আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল ডে লাইটে এই জিনিসটার ফুলগুলোর সৌন্দর্য বোঝা যাবে না যদি আমি আমার বাসায় করি।
আর এই যে গোল্ডেন কালার লেখাটা দিয়েছিলাম 25th অ্যানিভার্সারি, এটা কিন্তু সম্পূর্ণই হাতে বানানো ছিল। এটা খাওয়া যাবে। আপনারা চাইলেই এটা গোল্ডেন এরকম দিয়ে করে ফেলতে পারেন। আমার গোল্ডেন কালার পছন্দ, আপনারা যে কোনো কালার গ্লিটার দিয়ে করে ফেলতে পারেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ব্লুবেরি নিবে নাকি, তো ডেকোরেশনের জন্য আমাকে বললো যে হ্যাঁ, ব্লুবেরি দিয়ে দেওয়ার জন্য। বাইরের দেশে এগুলো যতটা অ্যাভেলেবেল, বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, বাট ওদের দেশ থেকে অনেক কম অ্যাভেলেবেল। কিন্তু এই জিনিসগুলো দিলে কেকটা খুবই রিচ লাগে, দেখতে ভালো লাগে, অনেক এলিগেন্ট লাগে। এই জন্যই আসলে এগুলো দেওয়া, এবং দেখতে খুবই ভালো লাগে। মনে হয় যেন খুব অল্প কিছুতে অনেক সুন্দর সুন্দর একটা এলিগেন্ট ভাব চলে আসে, যেটা অনেক ডেকোরেশন করেও আসে না। আমি ব্লুবেরিতেও একটু গোল্ডেন শেড দিয়ে দিয়েছিলাম, যাতে সব কিছুর সাথে একটু ম্যাচ করে। ব্লুবেরিটা আসলে টোটালি পার্পল টাইপ, ডিপ পার্পল, কিন্তু দেখতে কালো মনে হয়। একদম ক্লোজভাবে না দেখলে বা এটার জ্যাম না ক্রিয়েট করলে বোঝাই যায় না যে এটা পার্পল কালার, দেখতে কালো কালোই মনে হয় পুরা। আমাকে বলেছিল 9টা 9:30টার ভিতর কেকটা ডেলিভার করতে। তো এই জন্য আমি সকাল 7টায় উঠে কেকের ডেকোরেশনটা তো করলামই, তার আগেই আমি ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছিলাম, এবং এই ফ্লাওয়ারগুলো করতে আমার 1-1.5 ঘন্টার মতো চলে গিয়েছিল। মনে হয় যে যাব, করব বা নিয়ে এসে পড়বো, তা কিন্তু না। আমি এখানে আমার একটা লোগো লাগাচ্ছিলাম, তো কনফিউজ ছিলাম নিচে দিব না উপরে, কোথায় ভালো হয়। তো আমি পরে উপরেই দিলাম, এখানেই মেবি বেশি ভিজিবল ছিল। আই মাস্ট সে, ভাইয়া হচ্ছে আপুকে এত পছন্দ করে, 25 বছর এসেও আল্লাহর রহমতে তাদের ভালোবাসা একটুও কমেনি। আমার খুবই ভালো লেগেছে তাদের এইসব দেখে। ভাইয়া সবসময় আপুকে সারপ্রাইজ দেন, ভাইয়াই বলেছিল রেড রোজের কথা তার মেয়েকে, তো এই জন্যই দেওয়া। অ্যান্ড আপুর যে দোলন চাপা পছন্দ, এই জন্য দোলন চাপাটাও দেওয়া। সবাই তাদের জন্য দোয়া করবেন, এবং তারা যাতে বাংলাদেশে ভালো থাকে, সেফলি থাকতে পারে, এবং ম্যারিড লাইফে যাতে হ্যাপি থাকে। আর আমি আমার ছাদে একটু ফটো সেশন করলাম। লাস্টে অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম, কারণ ও বারবার ফোন দিচ্ছিল কেকটা সকাল সকাল দেওয়ার জন্য। আর এখানে আমার ডেলিভারি টাইম ওভার হয়ে যাচ্ছিল, কারণ আমার বুকে বানাতে যেয়ে অনেক টাইম চলে গেছে, 1-1.5 ঘন্টার মতো ওখানেই শুধু চলে গিয়েছে টাইম। তো এই জন্যই এত তাড়াহুড়া করে তাড়াতাড়ি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, পরে দিয়ে আসলাম। আর এই কেকে হ্যাপি অ্যানিভার্সারি সামনের যে রাউন্ড টপারটা, এটা বাদে সব এডিবল ছিল। আর দেখতে যদি আপনাদের ছোট মনে হয় তাহলে ভুল করবেন না, এইটা অবশ্যই ছোট ছিল না সাইজে। এইটার ওয়েট ছিল 600 গ্রামের কাছাকাছি। আর কার কার মাঠ কেক পছন্দ অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন।